নাম জামাই মেলা হলেও মেলা জুড়ে ঘোরাফেরা করতে দেখা যায় অবিবাহিতদেরকেও। তারা মেলায় আসেন স্বচক্ষে বিবাহিতদের সুখী জীবন দেখতে। এই যে দেখেন, অনেক কিছু কিনলাম শ্বশুরের টাকা দিয়া। আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করতে প্রতি বছর বেশ হই হুল্লোড় করে আয়োজিত হয় ঐতিহ্যবাহী জামাই মেলা। নিমন্ত্রণ পেয়ে কাল বিলম্ব না করে জামাইরা চলে এসেছেন শ্বশুরবাড়ি। শ্বশুরদের থেকে পাওয়া উপহারের টাকাতেই মেলার দোকানগুলোতে চলছে জামাইদের মাছ আর মিষ্টি কেনার প্রতিযোগিতা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলাশপুর কালার মোড় এলাকাতে শুরু হয়েছে জামাই মেলা। অনেক অবিবাহিত নারী পুরুষরা মেলায় ঘুরতে এসে জামাইদের কদর দেখে আফসোস করছেন, অভিভূত হচ্ছেন অনেকে। প্রথমে আমি কভার চাই জামাই মেলাতে আমি আইছিলাম সাধারণভাবে, আয়া হয়ে গেলাম দেন করে জামাই, মানে এতটা আদর পাইলাম, এতটা আনন্দ পাইলাম। আঙ্গুরে জামালপুরের মধ্যে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী মেলা যে হয়, এটা আঙ্গুরে জামালপুরের জন্য, সবটির জন্য একবারে মনে করেন চোখ মুঞ্জা গর্বের বিষয়। চমৎকার আয়োজনে দর্শনার্থীদের মন কাটছে এই জামাই মেলা। মেলাতে আসার জন্য টাকা পয়সা নিয়ে শ্বশুরবাড়ির প্রিয় মানুষদের সাথে সম্পর্কের অবনতি না করে উৎফুল্ল চিত্তে উপভোগ করাটাই শ্রেয় ভাবছেন অনেকে। জামাই মেলা আত্মীয়র বন্ধন যেন আরো সুন্দর করে, এটা অবশ্যই আছে, কিন্তু এর মধ্যে আবার বিবাদও আছে। যেমন এই মেলা নিয়ে টাকা পয়সা না দেওয়ার কারণে যে আমার একটু মেলায় নিয়ে দাও, এটা না নিয়ে গেলে দেখা পারিবারিকভাবে বিশেষভাবে সমস্যাও হয়ে দাঁড়ায়। তো এটা আমি আমার পক্ষ থেকে জানাবো, যার যার ব্যক্তিগত ব্যাপার। মেলা তাহা নিয়ে মেলায় টাকা পয়সা খরচ করবো, এই বিষয় নিয়ে যেন কোনো ফ্যামিলিতে কেউ ঝগড়া না করে। জামাই মেলাকে কেন্দ্র করে গোটা এলাকাতেই চলছে উৎসবের আমেজ। নাগরদোলা, চরকি, দোলনা সহ বিভিন্ন রাইডে চড়ছে শিশু কিশোররা। আমি এসেছি আমার মা বাবার সাথে, এই জায়গায় মেলা হচ্ছে দেখলাম। মেলার প্রতিটা স্টল আমার খুবই ভালো লাগছে। হরেক রকমের মুখরোচক খাবারের লোভ সামলাতে না পেরে বয়োবৃদ্ধরাও চলে এসেছেন মেলাতে। শ্বশুর শাশুড়ি না থাকলেও নিজের পকেটের টাকাতেই কিনছেন মজাদার সব খাবার। আমার শাশুড়িও নাই, শ্বশুরেও নাই, আমার যাই বাজারে টাকা কেনা দেবো, এখন আজকে মেলা নিজের টাকা কিনা খাওয়া নাকি। শ্বশুরবাড়ির জন্য মুখরোচক খাবার কেনার পাশাপাশি জামাইরা খুঁজছেন বড় মাছ। আর জামাইদের মাছের চাহিদা মেটাতে ব্যবসায়ীদের তৈরিকৃত মিনি পুকুরে পাওয়া যাচ্ছে কয়েক প্রজাতির সামুদ্রিক মাছ। আমি চট্টগ্রাম থেকে সাগরের মাছ নিয়ে যাচ্ছি, প্রায় 15-20 প্রজাতির মাছ। 15-20 প্রজাতির মাছ গতবার মেলায় আমরাও গতবারও আসছিলাম। গতবার প্রথম মেলায় ভালোই বেচছিলাম, কিন্তু এবার প্রথম মেলা কেবল শুরু। আমরা আরও আশাবাদী, আরও 6 দিন মেলা আছে। 6 দিন আমরা আশাবাদী যে ভালো কিছু একটা হবে আর কি। নিত্য পণ্য সহ 5 শতাধিক রকমারি পণ্যের পসরা বসেছে জামাই মেলায়। বিগত বছরগুলোতে এই মেলায় ভালো কেনাবেচা হওয়ায় এবছরও দেশের বিভিন্ন অঞ্চলের দোকানিরা হাজির হয়েছেন পণ্য বিক্রির আশায়। আমরা দোকানদার আজকে এবার নিয়ে তিনবার মেলা আমরা করছি। দর্শক ভালোভাবে আসতেছে, কোনো বিশৃঙ্খলা নাই। সেজন্য আমি মেলা কমিটিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মেলায় শিক্ষার্থীদের নেতৃত্বে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা। এইখানে শুধু জামাই বা বউদের জন্য না, এখানে সমাজের যতজন মানুষ আছে, ধনী গরিব, সবার জন্য আমরা ব্যবস্থা করেছি। সবাই এখানে আসতে পারবে, সবাই আমরা ব্লাড টেস্ট করতে পারবো। 17 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হয় মেলাটির। আগামী 7 দিন চলবে এ মেলা। প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশরাফুর রহমান। মাদকের ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে আইনের হাতে সোপর্দ করবেন। লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হলেও আগামী বছর আরও বড় পরিসরে মেলা আয়োজনের পরিকল্পনার কথা জানালেন আয়োজক কমিটির সদস্যরা। আমাদের মূল লক্ষ্য সামাজিক বন্ধনকে সুদৃঢ় করা। প্রতি বছর আমরা সকলেই আত্মীয় স্বজন যেন আমরা সকলেই এক জায়গায় মিলিত হইতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং সুষ্ঠু সুন্দরভাবে সকলেই যেন উপভোগ করতে পারে, সকলেই যেন এই বিনোদনের অংশীদার হয়, এটাই আমাদের আয়োজকদের মূল উদ্দেশ্য।